এইচএসসি ২৭ এবং ২৮ ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা অধ্যায়, এই অধ্যায়ের একটি টপিক নিয়ে আলোচনা করব। আমাদের আজকে আলোচ্য টপিক হচ্ছে তাপমাত্রার বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক। এইটা তোমাদের থার্মোডাইনামিক্স অধ্যায়ও কাজে লাগবে এবং পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতথ্য, এই অধ্যায়েও তাপমাত্রা এককের মধ্যে সম্পর্ক কাজে লাগবে। তো আমরা প্রথমে একটু জেনে নেই ছোট করে যে তাপমাত্রা এবং তাপের মধ্যে পার্থক্য কী। দেখো, তাপ হচ্ছে এক ধরনের শক্তি, আর তাপমাত্রা হচ্ছে কোনো একটা বস্তুর তাপীয় অবস্থা। তাপের আন্তর্জাতিক একক হচ্ছে জুল, যেহেতু এটি শক্তি, শক্তির আন্তর্জাতিক একক জুল, আর তাপমাত্রার আন্তর্জাতিক একক হচ্ছে ক্যালভিন। তো আমরা আজকে তাপমাত্রার যতগুলো একক আছে সেগুলোর মধ্যে সম্পর্ক জেনে নেব। তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে তাপমাত্রার একক সমূহের মধ্যে সম্পর্ক। আচ্ছা, আমরা প্রথমে একটা থার্মোমিটার কল্পনা করি। থার্মোমিটারে একদম নিচে যে দাগটা থাকে সেটাকে বলা হয় নিম্ন স্থির বিন্দু। থার্মোমিটারটি যে কোনো স্কেলে দাগাঙ্কিত থাকতে পারে। তো একদম সর্বনিম্ন যে তাপমাত্রা দাগাঙ্কিত থাকে সেটাকে বলা হয় নিম্ন স্থির বিন্দু, আর সর্বোচ্চ যে তাপমাত্রা দাগাঙ্কিত থাকে এটাকে বলা হয় ঊর্ধ্ব স্থির বিন্দু। নিম্ন স্থির বিন্দু কাকে বলে? যেই তাপমাত্রায় বরফ গলতে শুরু করে সেটাকে বলা হয় নিম্ন স্থির বিন্দু। আর ঊর্ধ্ব স্থির বিন্দু বলা হয় যেই তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে তাকে বলা হয় ঊর্ধ্ব স্থির বিন্দু। আর এই নিম্ন স্থির বিন্দু এবং ঊর্ধ্ব স্থির মধ্যে যে ব্যবধান এটাকে বলা হয় মৌলিক ব্যবধান। তাহলে মৌলিক ব্যবধান কাকে বলে? যে নিম্ন স্থির বিন্দু এবং ঊর্ধ্ব স্থির বিন্দুর মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যকে বলা হয় মৌলিক ব্যবধান। ধরো যদি থার্মোমিটার স্কেলটা সেলসিয়াসে দাগাঙ্কিত থাকে, তাহলে নিম্ন স্থির বিন্দু হবে 0 ডিগ্রি সেলসিয়াস, কারণ 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ গলতে শুরু করে। এবং ঊর্ধ্ব স্থির বিন্দু থাকবে 100 ডিগ্রি সেলসিয়াস, কারণ 100 ডিগ্রি সেলসিয়াসে পানি ফুটতে শুরু করে। আর যদি স্কেলটি ক্যালভিনে দাগাঙ্কিত থাকে, তাহলে নিম্ন স্থির বিন্দু হবে 273 ক্যালভিন এবং ঊর্ধ্ব স্থির বিন্দু হবে 373 ক্যালভিন। আর যদি থার্মোমিটার স্কেলটা ফারেনহাইটে দাগাঙ্কিত থাকে, তাহলে নিম্ন স্থির বিন্দু হবে 32 ডিগ্রি ফারেনহাইট এবং ঊর্ধ্ব স্থির বিন্দু হবে 212 ডিগ্রি ফারেনহাইট। যদি থার্মোমিটার স্কেলটি র্যাঙ্গিন স্কেলে দাগাঙ্কিত থাকে, তাহলে নিম্ন স্থির বিন্দু হবে 492 র্যাঙ্গিন এবং ঊর্ধ্ব স্থির বিন্দু হবে 672 র্যাঙ্গিন। এই যে নিম্ন স্থির বিন্দু এবং ঊর্ধ্ব স্থির বিন্দু আমরা লিখলাম, এই দুই তাপমাত্রার যে পার্থক্য সেটাই হচ্ছে মৌলিক ব্যবধান। আমরা যদি সেলসিয়াসের ক্ষেত্রে বলি, মৌলিক ব্যবধান হচ্ছে 100, ক্যালভিনেও মৌলিক ব্যবধান 100, ফারেনহাইটে মৌলিক ব্যবধান হচ্ছে 180, র্যাঙ্গিনে মৌলিক ব্যবধান 180। তো আমরা এই তাপমাত্রার বিভিন্ন এককগুলির মধ্যে সম্পর্ক বের করব। তার জন্য আমরা এখানে একটা সূত্রের সাহায্য নেব। আমরা নির্দিষ্ট তাপমাত্রা বা কোনো একটা বস্তুর মাপিত তাপমাত্রা, ধরো এই থার্মোমিটার দিয়ে আমি একটা বস্তুর তাপমাত্রা মাপলাম, সেই বস্তুটার যে তাপমাত্রা পাবো যেটাকে আমরা বলতেছি বস্তুটির মাপিত তাপমাত্রা। থার্মোমিটার দিয়ে কোনো একটা বস্তুর মাপিত তাপমাত্রা মাইনাস নিম্ন স্থির বিন্দু, মাইনাস নিম্ন স্থির বিন্দু ভাগ হচ্ছে মৌলিক ব্যবধান, অর্থাৎ ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস হচ্ছে নিম্ন স্থির বিন্দু। তো আমরা যদি সেলসিয়াসের ক্ষেত্রে বলি, সেলসিয়াস স্কেলে আমরা যদি কোনো একটা বস্তুর তাপমাত্রা মাপি, ধরো সেই তাপমাত্রা পেলাম সি, তাহলে সেলসিয়াস স্কেল দিয়ে কোনো একটা বস্তুর মাপিত তাপমাত্রা সি, এবং সেলসিয়াস স্কেলের নিম্ন স্থির বিন্দু হলো 0 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস স্কেলের মৌলিক ব্যবধান হচ্ছে 100। আবার ক্যালভিন স্কেলে আমরা যদি কোনো একটা বস্তুর তাপমাত্রা মাপি, তাহলে ধরো বস্তুটির তাপমাত্রা পাবো হচ্ছে কে, নিম্ন স্থির বিন্দু 273 ক্যালভিন, মৌলিক ব্যবধান হচ্ছে 100। ফারেনহাইট স্কেলে আমরা যদি কোনো একটা বস্তুর তাপমাত্রা পাবি, তাহলে মাপিত তাপমাত্রা ধরো এফ, নিম্ন স্থির বিন্দু হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, আর ফারেনহাইট স্কেলে মৌলিক ব্যবধান হচ্ছে 180। আর র্যাঙ্গিন স্কেলে কোনো একটা বস্তুর মাপিত তাপমাত্রা র্যাঙ্গিন, নিম্ন স্থির বিন্দু 492 র্যাঙ্গিন, মৌলিক ব্যবধান হচ্ছে 180।
তাহলে আমরা এই প্রত্যেকটা স্কেলের মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলাম এই সূত্রের সাহায্যে। সম্পর্কটা কি দাঁড়ালো? আমরা যদি এই সম্পর্কটা আরেকটু মডিফিকেশন করি, তাহলে দাঁড়াচ্ছে C/100 ইকুয়ালস টু K-273/100 ইকুয়ালস টু F-32/180 ইকুয়ালস টু র্যাঙ্গিন -492/180। এটাই হচ্ছে সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট এবং র্যাঙ্গিন স্কেলের মধ্যে সম্পর্ক। আমরা এই সম্পর্কটাকে চাইলে আরও সিম্পলিফাই করতে পারি, তবে যদি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ম্যাথ আসে, যে কোনো একটা থার্মোমিটার ত্রুটিপূর্ণ, সে বস্তুর তাপমাত্রা সঠিক দেয় না, যদি সে ত্রুটিপূর্ণ থার্মোমিটার হয় তার মানে তার নিম্নস্থির বিন্দুও যেমন সেলসিয়াসের ক্ষেত্রে 0 ডিগ্রি থাকবে না, ঊর্ধ্বস্থির বিন্দু 100 ডিগ্রি থাকবে না, তার ক্ষেত্রে নিম্নস্থির বিন্দু হয়তো 1 ডিগ্রি বা 2 ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে, ঊর্ধ্বস্থির বিন্দু 101 বা 102 বা তার চেয়ে কম, অর্থাৎ সে ভুল ঊর্ধ্বস্থির বিন্দু, ভুল নিম্নস্থির বিন্দু থাকবে। তো ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে আমরা সম্পর্কটা লিখতে পারি এরকম, ত্রুটিপূর্ণ থার্মোমিটার দিয়ে কোনো একটা বস্তুর মাপিত তাপমাত্রাকে আমরা লিখতে পারি x থিটা দিয়ে, এবং ত্রুটিপূর্ণ থার্মোমিটারের মাধ্যমে কোনো একটা বস্তুর তাপমাত্রা যদি মাপা হয় সেক্ষেত্রে তার যে নিম্নস্থির বিন্দু সেটাকে আমরা লিখলাম x আইস দিয়ে। x আইস মানে হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের নিম্নস্থির বিন্দু। আর ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে মৌলিক ব্যবধান হবে ঊর্ধ্বস্থির বিন্দু মাইনাস নিম্নস্থির বিন্দু। আমরা ধরে নিলাম ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ঊর্ধ্বস্থির বিন্দু হলো x স্টিম এবং ত্রুটিপূর্ণ থার্মোমিটারের নিম্নস্থির বিন্দু হচ্ছে x। রোদ দিয়ে ম্যাথ আসে, যেমন রোদ থার্মোমিটার, যে কোনো একটা রোদ থার্মোমিটারের নিম্নস্থির বিন্দুতে রোদ পাওয়া গেল এত, ঊর্ধ্বস্থির বিন্দুতে রোদ পাওয়া গেল এত, এই নির্দিষ্ট একটা তাপমাত্রা দিয়ে তোমাকে বলবে যে এই তাপমাত্রায় রোদ তাহলে কত হবে। সেই ক্ষেত্রে ফর্মুলা হবে নির্দিষ্ট তাপমাত্রায় মাপিত রোধ হচ্ছে আর থিটা, নির্দিষ্ট তাপমাত্রায় মাপিত রোধ মাইনাস হচ্ছে নিম্ন স্থির বিন্দুতে মাপিত রোধ তথা আর আইস, এবং মৌলিক ব্যবধান, মৌলিক ব্যবধানের জায়গায় হবে ঊর্ধ্বস্থির বিন্দুতে মাপিত রোধ মাইনাস হচ্ছে নিম্ন স্থির বিন্দুতে মাপিত রোধ। তাহলে এই ধরনের সম্পর্ক আমাদের যদি হচ্ছে রোদ থার্মোমিটারের ম্যাথ আসে, যদি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ম্যাথ আসে, তাহলে আমরা এই সম্পর্কটা কাজে লাগাবো। কিন্তু যদি একটা স্কেলের সাথে অন্য একটা স্কেলের সম্পর্কের ব্যাপার আসে, সেলসিয়াসের সাথে ক্যালভিনের সম্পর্ক, ক্যালভিনের সাথে ফারেনহাইটের সম্পর্ক, ফারেনহাইটের সাথে র্যাঙ্গিনের সম্পর্ক, যদি এই 4টা স্কেলের মধ্যে সম্পর্কের ম্যাথ আসে, সেই ক্ষেত্রে আমরা এটাকে আরেকটু সিম্পলিফাই করতে পারি। যেমন এখানে আমরা যদি মাঝখানের 4টা সম্পর্ক লিখি, C/100 K-273/100 ইকুয়ালস টু F-32/180 র্যাঙ্গিন -492 ভাগ হচ্ছে 180। আমরা যদি প্রত্যেকটাকেই 20 দিয়ে গুণ করি তাহলে এখানে হবে C/5 ইকুয়ালস টু K-273/5 ইকুয়ালস টু F-32/9 ইকুয়ালস টু র্যাঙ্গিন -492 ভাগ হচ্ছে 9। তখন আমরা এই সম্পর্কটা কাজে লাগাতে পারি। আবার যদি 4টা মানে সেলসিয়াসের সাথে ফারেনহাইটের সম্পর্ক বলে তাহলে এটাই কাজে লাগাতে হবে। যদি সেলসিয়াসের সাথে ক্যালভিনের সম্পর্ক বলে তখন কিন্তু আমরা এই দুইটার ক্ষেত্রে আবারও 5 দিয়ে গুণ করতে পারি। যদি বলা হয় সেলসিয়াসের সাথে ক্যালভিনের সম্পর্ক, অর্থাৎ এই দুইটা যদি কেবল আমরা নেই, C/5 ইকুয়ালস টু K-273/5, তখন সম্পর্কটা হবে C ইকুয়ালস টু K-273, অর্থাৎ ক্যালভিন থেকে 273 মাইনাস করলে আমরা সেলসিয়াস স্কেলের তাপমাত্রা পাবো, অথবা সেলসিয়াস স্কেলের সাথে 273 যোগ করলে আমরা ক্যালভিন স্কেলের তাপমাত্রা পাবো। আবার আমরা যদি ফারেনহাইট এবং র্যাঙ্গিনের মধ্যে সম্পর্ক কেবলমাত্র বের করি তাহলে আমরা উভয় পক্ষকে 9 দিয়ে গুণ করতে পারি, তখন সম্পর্কটা হবে F-32 ইকুয়ালস টু র্যাঙ্গিন -492। আচ্ছা, তবে যদি কখনো তাপমাত্রার ব্যবধান বলে তখন কিন্তু আবার সূত্র ভিন্ন। যদি আমাদেরকে নির্দিষ্ট কোনো তাপমাত্রা দিয়ে দেয়, একটা নির্দিষ্ট তাপমাত্রা, সেই তাপমাত্রাটা সেলসিয়াসে এত, ক্যালভিনে কত, বা সেই তাপমাত্রাটা ফারেনহাইটে এত, র্যাঙ্গিনে কত, তখন আমরা এই ধরনের সূত্র ব্যবহার করব। কিন্তু যদি দুইটা তাপমাত্রার ব্যবধান, যে দুই তাপমাত্রার ব্যবধান সেলসিয়াসে এত, এই দুটি তাপমাত্রার ব্যবধান ক্যালভিনে কত হবে, অথবা এই দুই তাপমাত্রার ব্যবধান সেলসিয়াসে এত, ফারেনহাইটে দুটি তাপমাত্রার ব্যবধান কত হবে, তাপমাত্রার ব্যবধানের ক্ষেত্রে সূত্র ভিন্ন। তখন আমরা যে সূত্রটি ব্যবহার করব সেটা হলো তাপমাত্রার ব্যবধানের ক্ষেত্রে
তখন সূত্র হবে ডেল সি বাই 5 ইকুয়ালস টু ডেল কে বাই 5 ইকুয়ালস টু ডেল এফ বাই 9 ইকুয়ালস টু ডেল আর এন বাই 9। অর্থাৎ উপরে হবে সেলসিয়াস স্কেলে দুইটি তাপমাত্রার পার্থক্য, নিচে 5, উপরে ক্যালভিন স্কেলে দুইটি তাপমাত্রার পার্থক্য ভাগ 5, ফারেনহাইট স্কেলে দুইটি তাপমাত্রার পার্থক্য ভাগ 9, র্যাঙ্গিন স্কেলে দুইটি তাপমাত্রার পার্থক্য ভাগ হচ্ছে 9। আমরা যদি এই দুইটাকে 5 দিয়ে গুণ করি তাহলে হবে ডেল সি ইকুয়ালস টু ডেল কে, আবার এই দুইটাকে যদি 9 দিয়ে গুণ করি তাহলে ডেল এফ ইকুয়ালস টু ডেল আর। অর্থাৎ সেলসিয়াস স্কেলে দুইটি তাপমাত্রার পার্থক্য যা হবে, ক্যালভিন স্কেলেও দুইটি তাপমাত্রার পার্থক্য তাই হবে, ফারেনহাইট স্কেলে দুইটি তাপমাত্রার পার্থক্য যা হবে, র্যাঙ্গিন স্কেলেও দুইটি তাপমাত্রার পার্থক্য তাই হবে। আর যদি বলা হয় যে সেলসিয়াস স্কেলে পার্থক্য এত, ফারেনহাইটে কত, তখন ডেল সি বাই 5 ইকুয়ালস টু ডেল এফ বাই 9, এই সম্পর্কটা কাজে লাগাতে হবে। তো আজকে আমরা তাপমাত্রার বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক সম্পর্কে জেনে নিলাম। পরবর্তী ক্লাসে আমরা এই সূত্রগুলোকে ব্যবহার করে কিছু ম্যাথ প্র্যাকটিস করাবো। সবাই সুখে থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।